আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কেমন আছো? আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছি। পরে কথা বলবো। কি করছো, খেলছো? জি খেলছি। আব্দুল্লাহ, জি আসসালামু আলাইকুম। কি বলবেন বলেন। তুমি কি খুবই ব্যস্ত? জি ব্যস্ত হলেও আমাকে একটু সময় দিতে হবে তোমার। খেলছি, পরে সময় দেবো। এখনই শুনে নাও, তা তো তোমার উপকারের জন্য। আচ্ছা কি বলবেন বলেন। আমি দেখলাম তুমি খেলায় এতই ব্যস্ত হয়ে গেলা যে কাউকে সালামও দিচ্ছ না, কার সাথে সুন্দর করে কথাও বলছো না, ব্যস্ততা দেখাচ্ছ। কি আশ্চর্য, আমি তো আমার খেলা খেলছিলাম, আর তাছাড়াও আমি তো সবাইকে সালাম দিচ্ছি। না, তুমি সালাম দাও নাই, তুমি আমাকে আর শহীদ চাচাকে উঠেন নারী বুড়ি বলেছো। মানে? মানে তুমি আসসালামু আলাইকুম না বলে সালাম আলাইকুম বলছো। দুটো তো একই কথা। না, দুটো একই কথা নয়। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর উঠেন নারী ভুরি পতিত হোক। ও আচ্ছা। সালামের উচ্চারণ ব্যতিক্রম হলে তার অর্থ এমনই দাঁড়ায়। আর শোনো, তুমি বড়দের ব্যস্ততা দেখাবে না। যদি বেশি ব্যস্ত থাকো তাহলে তাদের থেকে সময় চেয়ে নিবা, তারা পরে কথা বলবে। এবং এমন কোনো কাজ করবা না যাতে তাদের মনে কষ্ট পায়। আমরা কম বেশি সবাই ব্যস্ততার কারণে বা খামখেয়ালির কারণে এসব ভুল করে থাকি। তাই এখন থেকে আমাদের অবশ্যই সালামের শুদ্ধ উচ্চারণের দিকে নজর দিয়ে সালাম দিতে হবে এবং একই সাথে ছোট বা বড় কেউ ডাকলে তাদের কথা সম্মানের সাথে এবং গুরুত্বের সাথে শুনতে হবে। খুব বেশি ব্যস্ত থাকলে হাসি মুখে সময় চেয়ে নিতে হবে। ঠিক তাই, আমাদের প্রত্যেকের উচিত যথাযথ উচ্চারণে সালাম দেয়া এবং মুরব্বীদের সম্মান করা।